তখন রাত 10টা। গ্রামে পাড়ুয়া বাড়ির সামনে রাকিব একা দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা শিশুর কান্না ভেসে আসলো। তারপর একটা ঠান্ডা হাত তার পিঠে স্পর্শ করে। রাকিব চিৎকার করে ঘুরে তাকায়, কিন্তু দেখে কেউ নেই। শুধু অন্ধকারে লাল চোখ জ্বলে ওঠে। সে শুনতে পায় ছোট্ট একটা পায়ের আওয়াজ তার দিকে এগিয়ে আসছে। দেওয়ালটাতে রক্তে লেখা, তোর আত্মা আমার। একটা ছোট ছায়া তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে, অথচ মুখহীন, কিন্তু মুখ থেকে রক্ত ঝরছে। রাকিব পালানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না, পড়ে গেল। তার পায়ে কিছু একটা কামড়ালো, হাড় ভাঙার শব্দ হয়। সে শোনে, আমি তোকে খাবো। রাকিব চিৎকার করে, কিন্তু তার গলা বন্ধ হয়ে যায়। ছায়াটা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। শয়তানি হাসি, তারপর নিস্তব্ধতা, শুধু রক্তের গন্ধ। সকালে তার শরীরটা পাওয়া যায়, মুখহীন, চোখ দুটো উপড়ে গেছে।